তবে আমি আপনাদের মাধ্যমে আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আমাকে একজন বাংলাদেশের একজন সাংবাদিক রয়েছেন যিনি ভিডিও বানায়, যার নাম হলো পিনাকি ভট্টাচার্য। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। এ সাম্প্রতিক আমার একটা বক্তব্য নিয়ে ভিডিও তৈরি করেছে। গতকালকের আগের দিনে ডক্টর ইউনূসকে নিয়ে তিনি একটা ভিডিও করতে গিয়ে আমার কিছু বক্তব্য ঢুকে দিয়েছে। আবার আজকে সন্ধ্যার দিকে আমাকে নিয়ে তিনি একটা ভিডিও করেছে, যে ভিডিও নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা চলছে। অনেকেই আমাকে ফোন করেছে, হুজুর এই বিষয়ে আপনার মন্তব্য কি? পিনাকি ভট্টাচার্য আপনার ব্যাপারে ভিডিও বানালো, এখন এর ব্যাপারে আপনি কি বলবেন? 1 মিনিটে বলি, লক্ষ্য করুন বিষয়টা কি। আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 1 সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে আমাদের দলের যে প্রতীক নৌকা, এই নৌকা যেন তেন নৌকা নয়, এই নৌকা হলো নূহ নবীর নৌকা। জোরে বলেন, কোন নবীর নৌকা? মানে নিজেদের মার্কাকে নূহ নবীর নৌকার সঙ্গে মিল করেছে। এখন এই বিষয়টা আমি আলোচনা করতে গিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি। ওই আলোচনার মধ্যে আমি বুঝাইতে চেয়েছি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতিকে মেসেজ দিয়েছি যে আপনারা যদি নৌকাকে নূহ নবীর নৌকার সঙ্গে মিল করতে চান করা যাবে, তবে শর্ত হলো 2টা। 1 নম্বর হলো নৌকাতে উঠতে গেলে প্রকৃত ইমানদার হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? বেঈমানদের জায়গা নৌকাতে হবে না। কারণ কি, নূহ নবী যখন নৌকা বানায়, একটা বৃদ্ধ মহিলা এসেছিল, নূহ আমি তোমার নৌকাতে উঠতে চাই। নূহ বলতেছিল, বৃদ্ধ মহিলা এই নৌকাতে সবাই উঠতে পারবে না, উঠতে পারবে তারা খাঁটি ইমানদার হবে যারা। তার মানে বেঈমানের জায়গা নূহ নবীর নৌকাতে হয়নি। এমনকি নূহ নবীর ছেলে যার নাম হলো কিনান, ছেলে পর্যন্ত নৌকাতে জায়গা পায়নি। আল্লাহু আকবার কোন। আমি এখান থেকে মেসেজ দিয়েছি প্রধানমন্ত্রীকে যে আমার দেশের যারা নাস্তিক মুরতাদ বেঈমান, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, টাকলা মুরত, লতিফ সিদ্দিকী, যারা ইসলাম বিদ্বেষী, এদেরকে আপনার নৌকা থেকে বের করে দিতে হবে। কারণ তাদেরকে আপনি নৌকাতে উঠেছেন, এদেরকে বের করে দিতে হবে। বেঈমানদের জায়গা নৌকাতে রাখা যাবে না। আর বেঈমানদেরকে যদি নৌকায় রাখেন, ওরা নিজেরাও ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে। আর 2 নম্বর শর্ত দিয়েছি, নৌকা তো মার্কা ভালো, কিন্তু মার্কা এই নূহ নবী নৌকা, নৌকার যেই চালক ছিল নূহ নবী, ওই নূহ নবী যেমন ছিল আপনাকেও তেমন হওয়ার চেষ্টা করতে হবে। ফিরাউন, নমরুদ, আবু জেল হয়ে নৌকা মার্কা নিয়েও কোনো লাভ হবে, এটা আমার বক্তব্য ছিল। কিন্তু পিনাকি ভট্টাচার্য, আমি তাকে সম্মান করি, আমি নিজেও তার ভিডিও দেখি, কিন্তু সে আমার এই পুরো বক্তব্যটা পায়নি। কারণ কি, আমি মাহফিলে বক্তব্য দিই 2.5 ঘন্টা, আজকে ওয়াজ করলাম 3 ঘন্টা, কিন্তু যারা ইউটিউবার আছে এরা 3 ঘন্টা কিন্তু ছাড়ে না, কাটে কাটে 10 মিনিট 12 মিনিট ইউটিউবে ছেড়ে দেয়। উনি মাত্র 10 মিনিট শুনেছে, কিন্তু পুরো আলোচনা শোনেনি। এই বক্তব্যের আলোচনার শেষে আমি বলেছি, যেটা ইউটিউবে নাই, আমি বলেছি আপনাকে আবু জেহেল, ফিরাউন, নমরুদের মতো হতে হবে না, আপনাকেও নবীদের মতো আদর্শ গ্রহণ করতে হবে। আর ইমানদারদেরকে নৌকাতে উঠাতে হবে, তাহলে আপনার নৌকা নূহ নবীর নৌকার সঙ্গে মিল করা যাবে। নতবা নৌকা মিল করার সুযোগ নাই, নৌকা মিল করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কারণ আপনার নৌকাতে ইমানদারও আছে, বেঈমানও আছে। ইমানদার বেঈমান মিলেমিশে একাকার, আবু জেহেল, ফিরাউন, নমরুদ, এদেরকে নৌকাতে উঠাইয়া ওই নৌকা জান্নাতে যাওয়ার কি সুযোগ আছে নাকি? আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, দাদা আমি আপনার ভিডিও দেখি, আপনি যেরকম অন্যায়ের প্রতিবাদ করেন আমিও প্রতিবাদ করার চেষ্টা করি। আপনি বিদেশে থাকেন, হয়তোবা ডাইরেক্ট বলেন, আমি ডাইরেক্ট বলতে পারি না, তারপরেও আপনি খোঁজ নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। বাংলাদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি হেকমত দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করি। আপনি বিদেশে থাকেন, আপনি ডাইরেক্টে বলেন, আমি একটু অ্যাঙ্গেলে বলি, তারপরেও বলি আমার ব্যাপারে আপনার ধারণা ভুল হতে পারে। আপনাকে অনুরোধ করে বলবো, আমার বক্তব্যের মেসেজ ছিল প্রধানমন্ত্রীর নৌকা আমার নবীর নৌকার সঙ্গে মিল করেছে। আসলে তার বক্তব্যটা ঠিক নয়, এটা যৌক্তিক নয়। তিনি যেটা করেছেন এটা ঠিক করেননি। এই মেসেজটাই আমি আমার 1 ঘন্টার বক্তব্যে দিয়েছি। যারা বলেন কয় ঘন্টা, অথচ উনি শুনেছে 10 মিনিট। 10 মিনিট শুনেই ভাবছে আমি প্রথমে একটু নৌকার মিছিল করছি, ও খুব কষ্ট পাইছে যে হুজুর হয়ে নৌকার মিছিল করতেছে। কিন্তু নৌকার মিছিল করার পরে পরে যে কি অ্যাঙ্গেলে মার দিছি ও আর তা জানে না। কথা কি বুঝতে পারছেন? আমি 1 ঘন্টা এই বিষয়ে আলোচনা করছি, স্পষ্ট করে বলছি ইমানদার বেঈমান মিলেমিশে নৌকাতে উঠলে নৌকা ডুবে যাবে। আপনি নূহ নবীর নৌকার সঙ্গে মিল করলেই জান্নাত পাওয়া তো সোজা নয়। আমার বক্তব্য স্পষ্ট ছিল, কিন্তু সে পুরো বক্তব্য না শুনে আমার ব্যাপারে ভিডিও বানাইছে। যদিও ডাইরেক্ট আমাকে খারাপ কিছু বলেনি, উনি বলেছে হয়তোবা হুজুর অতটা ভালো বোঝেনি। আমি তাকে অনুরোধ করে বলবো, বুঝের তো ভুল হতেই পারে, আপনার বুঝ একরকম আমার বুঝ একরকম, তবে আমি বক্তব্য দেই 1 ঘন্টা, আপনি ভিডিও বানান 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরে মূল বক্তব্য থাকে, কিন্তু আমরা 1 ঘন্টায় মূল বক্তব্য ঢুকে দেই। প্রথমে একটা বলে শুরু করি, আবার শেষে দেয়া ফিনিশিং দেই। আপনি শুরু আর শেষ যদি না শোনেন
ওয়াজের মূল মেসেজ বুঝবেন না, 10 মিনিট শুনে বোঝা যাবে না। আপনি 10 মিনিটে বলেন, আমরা 3 ঘন্টায় বলি, সুতরাং আমার 10 মিনিট আলোচনা শুনে আপনি সঠিক মেসেজ পাবেন না। আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আমিও করি। আশা করি আমাদের ভুল বুঝাবুঝি দূর হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তারপরেও আমার যদি ভুল হয়, মানুষ বলতেই ভুল, আমাদেরকে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহ আমাকে মাফ করুক। আমার পিনাকি ভুট্টা স্যার দাদার প্রতি ভালোবাসা, তার প্রতি শুভকামনা, তার জন্য দোয়া করি, তার জন্য শুভকামনা করি। আল্লাহ তাকে হেদায়েত দিক, আল্লাহ তাকে মান গ্রহণ করার তৌফিক দিক, হকের পক্ষে থাকার তৌফিক দিক। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার দিকে চেয়ে থাকে। সে অন্যায়ের বিরুদ্ধে ডকুমেন্ট দিয়ে, দলিল দিয়ে এমন কিছু ভিডিও বানায় বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোও বানাতে পারে না। এজন্য তাকে মানুষ ভালোবাসে। আমিও আপনাকে ভালোবাসি। তবে আমার বক্তব্য সংক্ষিপ্ত কিছু অংশ শুনে বিভ্রান্ত হবেন না। আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনি সঠিক মেসেজ পাবেন। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মেসেজ হলো একটা, নৌকা নূহ নবীর সঙ্গে মিল করতে গেলে আগে নূহ নবীর চরিত্র নিজের ধরা লাগবে, আর ঈমানদারদেরকে নৌকাতে উঠাতে হবে। আমার নিজেরই মানে ঠিক নাই, আমি আবু জেহেল, আমি ফিরাউন, আমি নমরুদ, আবার বেঈমানদের নৌকাতে উঠেছি, আমিও ডুববো, জনগণকে নিয়েও ডুবাবো। এজন্য মিল করতে গেলে আগে কোরআনের সঙ্গে মিল করতে হবে। আল্লাহ সঠিক বুঝ দিক, বলেন আমিন। আসেন, আমি আপনার মাধ্যমে ভারত থেকে, আমি ভারতে আসি, খুব সমালোচনা হচ্ছে, জবাবটা দিলাম, নেটের মাধ্যমে তিনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, বিভ্রান্ত দূর করার জন্য, তাকে ছোট করার জন্য বলিনি, কটাক্ষ করার জন্য বলিনি, তার প্রতি ভালোবাসা রেখে বলেছি। আল্লাহ সঠিক বুঝ দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে